লাইক করে দাও, কমেন্ট করে দাও, সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানতে পারবে। ব্যাগ প্যাক করে সমস্ত কিছু করে আমরা রেডি, কিন্তু একটা বিশাল বড় ট্র্যাজেডি হয়ে গেছে, সেইটা ধীরে ধীরে তোমাদেরকে জানাবো। আমরা উঠে পড়েছি ফাইনালি বাসে, যাচ্ছি আমরা শিলিগুড়ি। আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু টিকিটটা লাস্ট মোমেন্টে ওয়েটিং লিস্ট 1 2 3 4 হয়ে আটকে গেছে, কনফার্ম হয়নি। সেই জন্য আমরা এন্ড মোমেন্টে বাসের টিকিট কেটে উঠে পড়েছি বাসে। বাসের টিকিটও অ্যাভেলেবেল ছিল না, সেটাও অনেক যুদ্ধ করে কাটা হয়েছে। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে ভালো কথাটাই বলা হোক। আমরা শ্যামলীতে টিকিট পেয়েছিলাম, সিটিংয়ে পেয়েছি, স্লিপার পাইনি, কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না। কিছুটা দূর যাওয়ার পর আবির ঘুমিয়ে পড়েছিল। চাঁদকে সাক্ষী রেখে আমরা চললাম শিলিগুড়ির পথে। আমরা যাচ্ছি একটি অফবিট প্লেস, কাফের গাঁও, খুবই সুন্দর। চলো আমাদের সাথে, তোমরাও দেখবে। বাসে ঘুম একেবারেই হয়নি, কিন্তু তাতে কি হয়েছে, একটা উপরি পাওনা, সেটা হচ্ছে সূর্যোদয়। খুব সুন্দর সূর্যোদয় দেখতে পেরেছি, তবে হ্যাঁ, ভিডিও ক্যাপচার বিশেষ ভালোভাবে করতে পারিনি। গাছের আড়াল দিয়ে সূর্য আমাদের উকি দিচ্ছিল, কিন্তু পরিবেশটা ছিল ভীষণই মনোরম। ঠান্ডা ছিল, ঠান্ডার জায়গায় যাচ্ছি, ঠান্ডার সময় ডেফিনেটলি ঠান্ডা তো থাকবেই, তবে পরিবেশ ছিল উপভোগ করার মতো। আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি, এটা প্রায় শিলিগুড়ি ঢুকবো, আর 15-20 মিনিট মতো বাকি ছিল। সেই সময় আবিরের একটু শরীরটা খারাপ হয়েছিল, আসলে ঘুম থেকে উঠে একটু বাসে জার্কিংয়ের জন্য ওর বমি হয়েছিল, সেই জন্য ওকে একদম বাসের সামনেটা নিয়ে আসা হয়েছিল। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। একটা দোকানে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাব কাপের গাড়ির দিকে। চলো, তোমরাও যাবে আমাদের সাথে। शेर हाथी क्यों निकलता है? नहीं नहीं निकल गया। मेरा हाथी तो लगा दूंगा, ये है ना मेरे साथ, मेरा हाथी भी है। चढ़ नहीं पाता इकट्ठी फिरे ছিল না। रास्ता खराब हो गया तो आगे पीछे भी শিলিগুড়িতে নেমে গাড়ি আমাদের বুক করাই ছিল। সেই গাড়িতে উঠে অনেকটা রাস্তা পেরোবার পর প্রায় আমরা পৌঁছেই গেছি কাফের গাঁও। চলো তোমাদেরকে এবারে গল্পটা বলি। টিকিট কেটেছিলাম 4 মাস আগে, কিন্তু তখন টিকিটের ওয়েটিং লিস্ট ছিল 2 3 4 5, যেটা শেষ অব্দি ওয়েটিং লিস্ট 1 2 3 4 এসে থেমে গেছে, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। এমন ঘটনা আমাদের সাথে অ্যাটলিস্টের আগে কখনো ঘটেনি। তোমাদের কারোর সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো। আমরা তৎকালের টিকিটেরও চেষ্টা করেছিলাম, সেটাও হয়নি। যখন আমরা দেখলাম আগের দিন অব্দিও ওয়েটিং লিস্ট 2 3 4 5 আটকে রয়েছে। চার্ট প্রিপেয়ার হওয়ার পর আমরা তখন দিশেহারার মতো কি করব বুঝতে না পেরে বাসের টিকিট খোঁজা শুরু করলাম। বাসের টিকিটের ছিল প্রচণ্ড হাই প্রাইস, সিটস তো অ্যাভেলেবেলই ছিল না, যেটুকু অ্যাভেলেবেল ছিল হাই ডিমান্ডের জন্য হাই প্রাইসও ছিল। যাই হোক, শেষমেশ শ্যামলী পরিবহনে আমরা স্লিপারে টিকিট পাই। যেহেতু সঙ্গে আবির ছিল, তা একটু ভয় পাচ্ছিলাম যে আবির কতটা কোঅপারেট করবে, তবে ঈশ্বরের কৃপায় আবির যথেষ্টই কোঅপারেট করেছে এবং আমরা খুব ভালোভাবেই পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। এবং তারপরে বাকিটুকু যেহেতু বুক ছিল, আমাদের হোমস্টে, গাড়ি সমস্ত কিছুই প্রি বুক ছিল, সেই জন্য সেই দিকে কোনো অসুবিধাই হয়নি। গাড়িও সময় মতো শিলিগুড়ি বাস স্টপে চলে এসেছিল। শিলিগুড়ি থেকে কাফের গাঁও পৌঁছাতে 3 ঘন্টায় ধরে রাখা ভালো, কারণ মাঝখানে একটু দাঁড়ানো, কিছু একটু খাওয়া, শিলিগুড়ি গেছো মোমো না খেলে তো হবেই না।
তো সেই সব কারণে 3 ঘন্টা ধরে রাখাই বেটার। এইবারে আমরা কাফেরগাঁওয়ের খুব কাছে একটি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিল, যদিও ভিডিওতে সেভাবে ক্যাপচার করা যায়নি, তবে ঠিক কিছুটা দেখা গেছে। হ্যাঁ, কিছুটা অস্পষ্ট, অনেকটা দূর থেকে। এইবারে আমরা পৌঁছে গেছি কাফেরগাঁও আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম ছিল ফরেস্ট কেবিন হোমস্টে, খুবই সুন্দর। আর আমরা বুক করেছিলাম একটা ডুপ্লেক্স, যার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। এবং দ্যাট এক্সাইটমেন্ট ওয়ার্থ ইট। চলো তোমাদের সাথে তবে রুম ট্যুরটা শেয়ার করে নিই। লাঞ্চে ছিল অসাধারণ আইটেম, যেটার ভিডিও করা হয়নি। লাঞ্চ করার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। সবাই ঘুম থেকে উঠে এইবারে ছিল বারবিকিউ এর আয়োজন, যেটা হোমস্টে থেকেই করা হয়েছিল, অবশ্যই চার্জেবল। ওখানে 1 কেজি চিকেন 1200 টাকা মতো নেয়, তবে এটা নেগোশিয়েবল, সিজন অনুযায়ী হয়। তার সাথে ছিল একটু গান এবং নাচের ব্যবস্থা। অনেকটা নাচানাচির পর ঘরে ফিরে ফ্যামিলি শুয়ে পড়েছিল। আমরাও তার পাশে কম্বলের তলায় ঢুকে পড়েছিলাম, কারণ টেম্পারেচার ছিল প্রায় 2 ডিগ্রি। কিন্তু এরপরে একটা ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের দম। বাংলা না হিন্দি? হিন্দি, ওকে। হ্যাঁ, কটা কটা ওয়ার্ড? 4টে ওয়ার্ড, ওকে ওকে ওকে।
पैसा पैसा करते हैं। आइसक्रीम আপেল 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 দিয়ে হিন্দি প্রবাদ বাক্য। আপেল আপেল ए এ एप्पल। ए बसंती नाच के दिखा। बसंती अच्छा अच्छा বসন্তী আমি বুঝতে পেরেছি, সিনটাও মনে পড়েছে, ডায়লগটা মনে পড়ছে না। এরকম কি করছিল কি করে এরকম অনেকটা মজার পর পরের দিন ভোরবেলা ছিল আমাদের চেক আউট। সকালবেলা উঠে বিশেষ টাইম পাইনি, সেই জন্য একদম বেরোবার সময় একটা ছোট্ট ভিডিও। ইনি হচ্ছেন ফরেস্ট কেবিনের মালিক, খুবই ভালো ভাইয়া। তোমরা যোগাযোগ করতে পারো, আমি ডিটেলসে ওনার নাম্বার দিয়ে দেবো। বুঝতেই পারছো সামনে থেকে কত সুন্দর ভিউ। ছেড়ে যাওয়ার সময় অনেকটা মন খারাপ তো থাকেই, कोई नहीं, फिर मिलेंगे चलते चलते। এই ব্লগটা এটুকুই। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে। পরের পার্টে থাকছে সাইট সিনে আমরা কোথায় কোথায় গেলাম এবং কোন কোন সাইট সিন রয়েছে কাফেরগাঁও থেকে যাওয়ার জন্য। অপেক্ষা করো কিন্তু পার্ট 2 এর জন্য, কিছু অ্যামেজিং ভিউজ দেখাবো। চলো তবে আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘুরতে গেছে কাল হাত ব্যথা হয়ে যাচ্ছে।